श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। কটা পর্যন্ত হবে? 7 মিনিট। এখন বাজে আপনার 12টা। যখন কটা পর্যন্ত হবে তখন বলে দেবেন। ঠিক আছে, আপনি করতে পারেন। हरे कृष्णा। ঠিক আছে, সকালে বলছেন জয় করে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বাড়ির কাজকর্ম গুছিয়ে এখানে সাগ্রহে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের চরণে আমার একটা বিনীত অনুরোধ, ভগবান আমাদেরকে কটা মুখ দিয়েছে? একটা। কান দিয়েছে কটা? তার মানে কি? তার মানে আমরা বলবো কম, শুনবো বেশি। একটা মুখ দুটো কান, বলবো কম শুনবো বেশি। কিন্তু আমরা কি করি? উল্টো, শুনি কম বলি বেশি। আমি অনুরোধ করবো যাদের যাদের মোবাইল আছে তারা মোবাইলটা সাইলেন্ট করবেন। কার কার কাছে মোবাইল নেই হাত তুলুন তো দেখি। নেই? আপনারা তো অত্যন্ত ভাগ্যবান যাদের কাছে মোবাইল নেই। মানে আপনাদের জীবনের সময়টা নষ্ট করছে না মোবাইল। যাদের কাছে আছে জীবনের সময় নষ্ট করে দিচ্ছে। তো অনুরোধ করবো মোবাইলটা আপনারা একটু সাইলেন্ট করবেন। তাহলে আপনারা যে কষ্ট করে এসছেন, আমরাও যে এসছি, আশাটা কষ্ট করাটা সার্থক হবে। আধা ঘন্টা একটু মন দিয়ে শুনবেন, বেশি সময় না, আধা ঘন্টা। আধা ঘন্টা একটু ধৈর্য ধরে বসুন। আমরা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য বা কর্তব্য সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমি একটু 5 মিনিট আগে কাজ করবো। দেখো না ঘরে। হরে কৃষ্ণা। আধা ঘন্টা একটু ধৈর্য ধরে আপনারা বসবেন, ঠিক আছে? তো আমরা একটা ছোট্ট মহাভারতের কাহিনী বলবো, ভাগবতের কাহিনী। এটা গল্প। আমাদের গল্প শুনতে ভালো লাগে তো লাগে না? আগে তো আমরা ঠাকুমার কাছে শুনতাম গল্প। এখন আর গল্প শুনে ঠাকুমা গল্প বলে? এখন মোবাইল দিলেই ছেলেরা সন্তুষ্ট, আর ঠাকুমা লাগে না। ভাগবতে একটা কাহিনী আছে। ব্রহ্মার পুত্র হচ্ছে মনু এবং মনুর স্ত্রী হচ্ছে শতরূপা।
এই জগতে প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা সন্তান হচ্ছে মনু আর শতরূপা। তো স্বয়ম্ভু মনুর পুত্র হচ্ছে দুটি ছেলে তিনটি মেয়ে, উত্থানপাদ প্রিয়ব্রত আর আকুতি প্রসূতি দেবভূতি। এদের থেকে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। তো উত্থানপাদের দুটি স্ত্রী ছিল, সুনীতি আর সুরুচি। তো সুরুচির পুত্র হচ্ছে উত্তম আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব। ধ্রুবের নাম শুনে, ধ্রুব মহারাজ, ধ্রুব আমরা যে ধ্রুব তারা বলি, সে হচ্ছে সুনীতির পুত্র আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। আর বাবার রাজার নাম হচ্ছে উত্থানপাদ। তো রাজা এই সুরুচিকে খুব ভালোবাসে, সব সময় সুরুচির প্রতি খুব আসক্ত। সুনীতি মানে খুব ভালো, ভদ্র, নিষ্ঠাবান, পতিব্রতা, সবকিছু গুণে ভূষিতা, কিন্তু রাজা তার দিকে ধ্যান দেয় না। তো একদিন কি করছে রাজা, সুরুচির পুত্রকে উত্তমকে কোলে নিয়ে বসে আছে, একই বয়সী বাচ্চা ধ্রুব, তারও 5 বছর বয়স। তারও ইচ্ছা হয়েছে যে বাবার কোলে উঠব। এক ভাই বিমাতার সন্তান, সে কোলে উঠেছে, ও কোলে উঠতে যাচ্ছে। যখন কোলে উঠতে যাচ্ছে, রাজা কোনো ভ্রুক্ষেপ করছে না। আমরা হলে কি, বাচ্চা ছেলে উঠছে, কমসে কম তাকে নিয়ে একটু আদর করে এই কোলে ওই কোলে বসানো। তখন ওই দূর থেকে সুরুচি মানে ওনার বিমাতা সৎমা বলছে, তোমার ওই রাজার কোলে উঠার যোগ্যতা নেই। তুমি যদি রাজার কোলে উঠতে চাও, তাহলে তোমাকে ভগবানকে তপস্যা করে সন্তুষ্ট করতে হবে, মৃত্যুর পরে আমার গর্ভে জন্ম নিতে হবে, তবে তুমি রাজার কোলে উঠতে পারবে। তো এই বাচ্চা ছেলে ক্ষত্রিয় সন্তান, তো এই কথাটা শুনে খুব দুঃখ পেয়ে গেল। এই কথাটা সুনীতির কানেও গেল যে সুরুচি বাচ্চা শিশুকে এরকম কঠিন কঠোর কথা বলেছে। তো ধ্রুব তখন মায়ের কাছে গিয়ে বলছে, কাঁদতে কাঁদতে গিয়ে, যে মা আমাকে এরকম বলছে। সে সুনীতি তখন বলল, আমি তো অত্যন্ত দুর্ভাগা, তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করেছে বলে তোমার এই দুঃখজনক অবস্থা। তোমার বিমাতা ঠিকই বলেছে, তুমি ভগবানকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করো, তাহলে তুমি তোমার এই দুঃখ মোচন হবে। তখন ওই বাচ্চা ছেলে বলছে, ভগবান কোথায় থাকে? আমি ভগবানের তপস্যা না, আমি তো শুনেছি। সুনীতি বলছে বনে থাকে। সে বাচ্চা ছেলে 5 বছরের ছেলে বনে চলে গেল, ক্ষত্রিয় সন্তান, তার এর থেকেও বড় রাজ্য লাগবে। বাবা তো রাজা হয়েছে, রাজা হওয়ার অহংকারে আমাকে কোলে নেয়নি, বিমাতার ভাইকে নিয়েছে, সৎ ভাইকে কোলে তুলেছে, আমি এর থেকে অনেক বড় রাজ্য পেতে চাই। বনে চলে গেল। বনে যখন চলে গেল, ভগবানের ইচ্ছায় নারদ মুনি চলে গেল সেখানে। কারণ যত বড় বড় ভক্ত আছে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, সকলকে নারদ মুনি দীক্ষা দেন এবং কিভাবে ভগবানকে পেতে হবে সেই উপদেশ দেন। নারদ মুনি এসে পরীক্ষা করার জন্য বলছে, আরে তুমি, তোমার যে দুঃখ সেটা তোমার ভাগ্যে ছিল, অদৃষ্টের জন্য তোমার এই দুঃখ। তো তোমার যে মা বলেছে যে জঙ্গলে গিয়ে ভগবানকে তপস্যা করলে তুমি পাবে, সেটা তোমার জন্য সম্ভব না। তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাচ্চা ছেলে, তুমি এইরকম কথায় কেন তো রাগ করছো? কিন্তু এই বাচ্চা ধ্রুব বলছে, না না, আপনার কথাগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু আমার জন্য কার্যকরী নয়। আপনি যদি আমাকে সহযোগিতা করতে চান, আমি ভগবানকে দর্শন করতে চাই, ভগবানকে লাভ করতে চাই এবং আমার পিতা থেকেও বড় রাজ্য পেতে চাই। তো নারদ মুনি দেখলো শিষ্য একদম পরীক্ষায় পাস করেছে, ও বাচ্চা ছেলে ঘরে ফিরে যাবে এরকম না। তখন বলল, ঠিক আছে, তুমি যমুনাতে স্নান করে আসো, মধুবনে চলে যাও। মধুবনে গিয়ে দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। ধ্যান করো, জপ করো।
তো ওম নমঃ বাসুদেবা জপ করতে করতে 6 মাসের মধ্যে ভগবান সাক্ষাৎ দর্শন পেয়ে গেল, বাচ্চা ছেলে। তো ভগবানকে দর্শন পাওয়ার পরে ধ্রুব মহারাজ তো চাইছিল আমি বড় রাজত্ব চাই, আমার পিতা হচ্ছে উত্তানপাদ, তার পিতা হচ্ছে স্বয়ম্ভু মনু, তার পিতা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা থেকেও বড় আমি ব্রহ্মাণ্ডের অধিপতি হতে চাই, অন্য কোন গ্রহ পেতে চাই যে আমার দাদুও কোনোদিন লাভ করতে পারেনি। তো যখন ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছে তখন ধ্রুব মহারাজ বলছে, হে প্রভু, হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে চাই, আমি আপনার ভক্তের কাছ থেকে আপনার কথা শুনতে চাই, আমি কোনো ধন সম্পদ চাই না, আমি তো কাঁচ খুঁজতে এসেছিলাম, কাঁচ খুঁজতে খুঁজতে আমি হীরা পেয়ে গেছি, সেই জন্য আমি এই রাজত্ব অনুত্তম বস্তু কোনো চাই না। তো তখন ভগবান বললেন, ঠিক আছে তুমি পাবে, কিন্তু তুমি যেহেতু বাসনা করেছিলে, তুমি 36,000 বছর, দেবতাদের 36,000 বছর, আমাদের 1 বছর মানে দেবতাদের একদিন, আমাদের 1 বছর মানে দেবতাদের 24 ঘন্টা, সেই অনুযায়ী 36,000 বছর ধ্রুব লোক সৃষ্টি করলো ভগবান। আমরা যে ধ্রুবতারা দেখি সেটা হচ্ছে ধ্রুব লোক, এই জড় জগতের মধ্যে ধ্রুব লোক, সেখানে কোনো টেনশন, উদ্বেগ, দুঃখ, কষ্ট, জরা ব্যাধি, পার্টি পলিটিক্স কিচ্ছু নেই, বৈকুণ্ঠ ধামের মতোই সেই ধ্রুবলোক। সেই ধ্রুবলোকে 36,000 বছর রাজত্ব করার পরে তুমি আমাকে লাভ করতে পারো, এই আশীর্বাদ দিয়ে দেয়। তো এখানে আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন, আমরাও যে মনুষ্য জীবন লাভ করেছি, আমরা যারা সকলে মনুষ্য জীবন লাভ করেছি, মনুষ্য জীবন লাভ করে আমরা কি করছি, কাঁচের ভাঙাচ খুঁজে বেড়াচ্ছি, কাঁচের টুকরো খুঁজে বেড়াচ্ছি। আমরা কাঁচ ভাঙা নেব না হীরের টুকরো নেব? কাঁচ ভাঙা নিতে চাই না হিরে নিতে চাই? কোনটা নিতে চাই আমরা? ধরুন এই হাতে কাঁচ ভাঙা আছে আর এই হাতে হীরার টুকরো আছে, কোনটা চাই আমরা? হীরের টুকরো চাই তো? তাহলে একটু মূল্য দিতে হবে, না হবে না? কাঁচের সমান হীরে একই মূল্য, খুব বেশি পার্থক্য নেই, কিন্তু এটা আমাদের বিরাট সুযোগ আছে, আমরা হীরের টুকরো পেতে চাই। এই মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনই পেতে চাই। ভগবান আমাদের জন্য প্রচুর সুযোগ দিয়েছে। চৈত্র মাসে দোকানে সেল দেয় না, ডিসকাউন্ট দেখেছেন? 50%, 60% ডিসকাউন্ট, সেল চৈত্র সেল। মোবাইলে তো সারা বছরই ডিসকাউন্ট দেয়, হচ্ছে চৈত্র মাস নেই, 12 মাসই ডিসকাউন্ট, যে কোনো জিনিস দেখবেন। কিন্তু এই কলিযুগের মানুষের জন্য আমাদেরকে বিরাট সুযোগ দিয়েছে। এই কলিযুগের অনেক কিছু খারাপ, শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যায়ু উপদ্যুতা। কলিযুগের মানুষের আয়ু অল্প, ভাগবতে বলা হচ্ছে। আমাদের আয়ু অল্প না বেশি? কত আয়ু মানুষের? আমাদের আয়ু কত? আমাদের আয়ু 100, কিন্তু আমরা 100 বাঁচি? কতদিন বাঁচি? 50-এর পর থেকে কাজ যে কখন টিকিট কনফার্ম হবে, আমরা কেউ টিকিট কনফার্ম না হয়ে গেল। হরে কৃষ্ণ। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্য যুগে ভগবানকে পেতে হলে কি করতে হতো? ধ্যান করতে হতো। আমরা শুনেছি মুনি ঋষিরা 50,000 বছর, 60,000 বছর ধ্যান করত। ভাগবতে বলেছে, কৃতে জপ ধ্যায়তে বিষ্ণু। সত্য যুগে বিষ্ণু ধ্যান করলে বিষ্ণুকে লাভ করা যেত। এই কলিযুগে আমরা ধ্যান করতে পারবো? চোখ বন্ধ করে 15 মিনিট থাকুন, দেখুন, নাক ডেকে ঘুম চলে আসবে। আসবে না? আসবে না? বাসে ট্রেনে উঠলে, ভাগবত কথা শুনলে, আমরা বই নিয়ে বসলে ঘুম, ধ্যান আমাদের দ্বারা হবে না। তেতায়াং যজত মখই। তেতা যুগে ভগবানকে লাভ করতে হলে বিরাট বিরাট যজ্ঞ করতে হতো। রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, বিশ্বজিৎ যজ্ঞ,
এই সমস্ত যজ্ঞের জন্য প্রচুর খরচা লাগতো। বড় বড় প্রদেশ, রাজ্যের, দেশের সার্বভৌম রাজা হলে সেই সম্পদ সংগ্রহ করে যজ্ঞ করতে পারত। সেরকম ব্রাহ্মণ, সেরকম খাঁটি জিনিস দরকার হতো। সেই যজ্ঞ আমাদের দ্বারা সম্ভব হবে না। ত্রেতা যুগের মানুষের আয়ু একটা শূন্য কমে গিয়ে কত হয়ে গেল? 10,000 বছর। সত্য যুগের মানুষের আয়ু 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু হয়ে গেল 10,000 বছর। দাপরে পরিচর্যা। দাপর যুগে ভগবানকে পেতে হলে কি করতে হতো? বিরাট বিরাট মন্দির করে, বিগ্রহ প্রতিষ্ঠা করে, অনেক আড়ম্বর সহকারে পূজা করতে হতো। দাপরে পরিচর্যায়। দাপর যুগে ভগবানের পূজা করতে হতো। সেরকম পূজা আমরা করতে পারবো? তাহলে আমরা কি করব? আমাদের জন্য ভগবান কি ব্যবস্থা করেছে? আমরা ধ্যান করতে পারবো না, ঘুমিয়ে যাব। যজ্ঞ করার আমাদের টাকা নেই। তারপরে বড় বড় পূজা অর্চনা করার মতো সামর্থ্য নেই আমাদের। ভগবান কলিযুগে বলেছে কলৌ তৎ হরি কীর্তনাথ। কলিযুগে শুধুমাত্র হরিনাম করলেই হবে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই হরিনাম করার জন্য কারো কষ্ট হলো হাত তুলবো, আমার বুকে ব্যথা করছে, মুখটা ঝাল লাগছে, এরকম কারো হচ্ছে? হয়নি তো? এবারে মোবাইল চেক করে দেখুন টাকা কাটলো, প্রভু দেখুন হরিনাম করলাম 10 টাকা কেটে গেছে, দেখুন চেক করে টাকা কেটেছে কারো? তাহলে আমরা হরিনাম করব? যদি আমরা হীরা পেতে চাই হরিনাম করতে হবে। হরিনামের কোনো কষ্ট নেই, টাকা খরচাও নেই। যদি আমরা না করি কার দোষ? আমাদের কপালের দোষ। কলৌ তৎ হরি কীর্তনাথ। আচার্যরা বলছেন আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলি যুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। অন্য যুগে ধ্যান যজ্ঞ অর্চন করে যে ফল, শুধুমাত্র হরিনাম করলে সেই ফল। কারণ কলিযুগের মানুষের অন্য কিছু করার সামর্থ্য নেই। প্রায় অল্পায়ুষ, কলিযুগের মানুষের আয়ু অল্প। মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যায়ু উপদ্রুতা। আমরা অলস, কলিযুগের মানুষ অলস। আমরা অলস না? অলস না? আপনারা বলেন প্রভু আপনারা অলস। আমরা সংসারে কত কাজ করি, স্বামী আছে, বাচ্চা আছে, গরু বাছুর আছে, চাষের জিনিসপত্র আছে, আর আপনি অলস বলছেন? সাধুরা অলস। আমরা পারমার্থিক কাজে অলস। যদি গিয়ে বলি মাতাজি প্রভু একটু হরিনাম করুন, করবো, একটু সময় যাক, ছেলেটা বড় হোক, মেয়েটা বড় হোক, নাতিটাকে মানুষ করি, তারপর ঠাকুর ডাকবো। বলি না? বলি না? যদি বলি মন্দিরে আসুন, তখন কি বলে? ঠাকুর ডাকালে যাব। আর যদি বলি বিয়ে বাড়ি হচ্ছে আর কলকাতা থেকে অর্কেস্ট্রা হচ্ছে, মিস চৈতালি এসছে, নিমন্ত্রণ করবো না? আমরা ছুটবো? আমাদের ডাকতে হবে না, নিজেরা ছুটবো? বলুন। পারমার্থিক কাজে আমরা অলস, এটা কলিযুগের মানুষের লক্ষণ। মন্দা মানে অলস। সুমন্দ মতয়, আমাদের মনটা সব সময় খারাপের দিকে যায়। প্রত্যেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের মনটা সহজে খারাপ জিনিসের দিকে যায়, ভালো জিনিসের দিকে যেতে চায় না। এটা কলিযুগের লক্ষণ। মন্দ ভাগ্যা, আমাদের ভাগ্যটাও খারাপ, সহজে ভালো জিনিস হতে চায় না। হতে চায় সহজে, অটোমেটিক কোনো ভালো জিনিস হবে না। মন্দ ভাগ্যা উপদ্রুতা, আমরা এই কলিযুগের মানুষের রোগ জ্বালায় ভর্তি। এখানে এমন কেউ আছে যার কোনো রোগ নেই? আমাদের কি কি রোগ আছে? সুগার হচ্ছে, প্রেসার হচ্ছে, কোলেস্টেরল হয়, থাইরয়েড হয়, গ্যাস্ট্রিক, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা, শুয়ে ঘুম হয় না, খেয়ে হজম হয় না, শ্বাসকষ্ট হয় না? হয় না? কলিযুগে মানুষের কত রোগ। সেজন্য ভাগবতে বলেছে কলের দোষ নিধে রাজন। কলিযুগে হচ্ছে দোষের সমুদ্র, এত কিছু খারাপ।
অস্তি এক মহান গুণ, কিন্তু একটা মহৎ গুণ আছে। কলের দোষে নিজে রাজন, অস্তি এক মহান গুণ। একটা মহান গুণ কি? কীর্তনাৎ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং বজেত। শুধুমাত্র হরি নাম করলে উদ্ধার হয়ে যাবে, যেটা অন্য যুগে ছিল না। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কলিযুগে সবকিছু খারাপ, একটা মহান গুণ, সেই জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত লালায়িত। এই মর্তের মানুষেরা হরিনাম করে ভগবত ধামে চলে যাচ্ছে। তারাও এই মনুষ্য জীবন গ্রহণ করতে চায় হরিনাম করার জন্য। এই সুযোগ অন্য যুগে ছিল না। এই কলিযুগে অনেক রকমের দোষ আছে, কিন্তু কলিযুগের অবস্থাটা কিরকম একটা ছোট্ট কাহিনী বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে। রাজা হওয়ার পর রাজ সিংহাসনে বসে আছে। একদিন রাজসভার যে মেন গেট, সেখানে ভীম বসে আছে। তো হঠাৎ করে একজন লোক এসছে, এসে বলছে আমি ভেতরে যাব। ভীম বলছে কেন? না আমার একটা প্রশ্ন আছে। না কি প্রশ্ন? বলছে আমি যখন মাঠ দিয়ে আসছিলাম এখানে, তখন দেখলাম এই ক্ষেতের জমির মধ্যে শস্য আছে, বেড়া দেওয়া হয়েছে। বেড়া দেওয়া হয়েছে শস্যটা রক্ষা করার জন্য, কিন্তু ওই বেড়াগুলো দেখছি শস্য খেয়ে নিচ্ছে। এর কারণ কি? ভীমের তো মাথা ঘুরছে, বাবা এরকম প্রশ্ন আমি জীবনে কোনোদিন কোনো মাস্টার শিখায়নি আমাকে, দ্রোণাচার্য শিখায়নি, কৃপাচার্য শিখায়নি। এ আবার কি প্রশ্ন? না না ভাই আমি পারবো না, তুমি ভিতরে যাও, আমার দাদা আছে, দাদার কাছে গিয়ে বলো। কিছুক্ষণ পরে আর একজন লোক এসছে, এসে বলছে আমি ভেতরে যাব। ভীম বলছে দাঁড়াও, কি ব্যাপার? না আমার প্রশ্ন আছে। তোমার আবার কি প্রশ্ন? আমার বলছে আমার প্রশ্ন, আমি দেখলাম একটা এরকম সরু ছুঁচ, ছুঁচের মধ্যে দিয়ে একটা লোক একটা হাতিকে ঢুকিয়ে দিচ্ছে, লেজটা আটকে যাচ্ছে। ভীমের তো মাথা ফনফন করে ঘুরছে, কি করে সম্ভব? ছুঁচের ফুটো দিয়ে হাতি গলে যাচ্ছে, লেজটা আটকে যাচ্ছে। না আমি পারবো না, তুমি ভেতরে যাও, আমার দাদার কাছে যাও। ভীম মনে মনে ভাবছে কি ব্যাপারে, এরকম প্রশ্ন জীবনে শুনিনি, আজকে কি হলো? কিছুক্ষণ পরে আর একজন লোক এসছে। ভীম বুঝতে পারছে তোমার প্রশ্ন আছে তো? বলছে হ্যাঁ বলো কি প্রশ্ন? বলছে আমার প্রশ্ন হচ্ছে, একটা বড় কলসির জল 5টা ঘটিতে ঢেলে দিচ্ছে, ফুল হয়ে যাচ্ছে। 5টা ঘটি পূর্ণ হয়ে যাচ্ছে। সেই 5টা ঘটির জল যখন কলসিতে ঢালছে, সেই কলসিটা পূর্ণ হচ্ছে না, কারণ কি? ভীমের তো বলছে আরো মাথায় যে কি অবস্থা রে ভাই, এই তো প্রশ্ন আমি জীবনে শুনিনি। কলসি জল ঘটি ফুল হচ্ছে 5টা, সেটা যখন কলসি দিচ্ছে আর ভর্তি হচ্ছে না। বলছে আমি পারবো না, তুমি ভেতরে যাও। কিছুক্ষণ পরে আর একজন লোক এসছে। ভীম তখন বলছে শুনো শুনো, তুমি আসো, তোমার কি প্রশ্ন? সেই ব্যক্তি বলছে আমি দেখলাম একটা বিশাল বড় পাহাড়, সেই পাহাড় আর একজন এরকম পাতলা লোক একটা সরু সুতো দিয়ে সেই পাহাড়টাকে টানতে টানতে নাচতে নাচতে চলে যায়। কি করে হয়? না কি করে হয়? একটা সরু সুতো দিয়ে একটা বিরাট বড় পাহাড়, আর এই লিগলিকে একটা পাতলা লোক, সে টানতে টানতে নাচতে নাচতে চলে যাচ্ছে। কি করে হয়? বলে না না ভাই আমি পারবো না, তুমি ভেতরে যাও। কিছুক্ষণ পরে ভীম চিন্তা করছে কি ব্যাপার, লোকগুলো তো ভেতরে পাঠালাম, কোথায় গেল? দেখি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করি, এর উত্তরটা জানতে হবে। এরকম আশ্চর্য প্রশ্ন আমি শুনিনি। তো ভীম ভেতরে এসে দাদা দাদা এই যে চারজন লোক এলো, প্রশ্ন করলো, সে গেল কোথায়? প্রশ্ন করলো লোক, কি লোক? আমার কাছে কেউ আসেনি। ভীম বলে সে কি, আমি লোকগুলোকে ভেতরে পাঠালাম। না কি প্রশ্ন করলো? তো ভীম তখন একে একে বলছে দাদা আমি এই প্রশ্ন করছি, আমি উত্তর দিতে পারিনি। না কি প্রশ্ন? বলছে আমি একজন লোক বলছে শস্য লাগিয়েছে, বেড়া দিয়েছে রক্ষা করার জন্য, সেই বেড়াগুলোই ধান খেয়ে নিচ্ছে। আমি তো এর কারণ বলতে পারলাম না। তখন যুধিষ্ঠির মহারাজ মুচকি মুচকি হাসছে, বলছে ভীম কলিযুগ শুরু হয়ে গেছে, সেই জন্য এই অবস্থা। কলিযুগে
যারা রক্ষক, এই সমাজকে দেশকে রক্ষা করবে, তারাই ভক্ষণ করবে, শোষণ করবে। হচ্ছে না, হয় না? এটা কলিযুগের লক্ষণ। আর কি প্রশ্ন ছিল? বলছে দেখলাম একটা সরু ছুঁচের মধ্যে একটা হাতিকে ঢুকিয়ে দিচ্ছে আর লেজটা আটকে যাচ্ছে। কি ব্যাপার? বলছে এই কলিযুগে যারা বড় বড় ক্রিমিনাল, অপরাধী, বিরাট বিরাট বড় বড় যারা চুরি ডাকাতি করে, তারা পার পেয়ে যাবে, কিন্তু ছোটখাটো যারা চোর, তারা জেলে আটকে যাবে। হচ্ছে না, হয়নি? এটা হচ্ছে কলিযুগে। তারপরের প্রশ্ন কি? বলছে একটা কলসির জল 5টা ঘটি ভর্তি হচ্ছে, সেটা যখন কলসি দিয়ে 4 ভর্তি হচ্ছে না। বলছে কলিযুগে একটা বাবা মা কষ্ট করে 5টা সন্তানকে মানুষ করবে, তাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিবে, সেই 5টা ছেলে মেয়ে আর একটা বাবা মাকে ভরণ পোষণ করতে পারবে না। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। তারপরে শেষ প্রশ্ন কি? বলছে একটা পাতলা লিকলিকের লোক একটা বিশাল বড় পাহাড়কে সরু সুতো দিয়ে টানতে টানতে নাচতে নাচতে চলে যাচ্ছে। বলছে কলিযুগের এটা একটা খুব ভালো লক্ষণ। অনন্ত কোটি জন্মের যে পাপের পাহাড়, শুধুমাত্র হরি নাম করলে সেই পাপের হাত থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাবে। এইটা হচ্ছে কলিযুগের বিশেষ সুযোগ। কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে, ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম নাত পরত রূপায় সর্ব বেদেশু দৃশ্যতে। তার মানে হচ্ছে এই যে 16 নাম 32 অক্ষর আমরা হরিনাম করলাম, এর মতো শ্রেষ্ঠ বস্তু সারা বেদ উপনিষদের আর এর থেকে শ্রেষ্ঠ বস্তু কিছু নাই। সমস্ত শাস্ত্রের শ্রেষ্ঠ সার বস্তু হচ্ছে এই হরিনাম। বলুন হরে কৃষ্ণ। আসতে হয়ে গেল, আপনার খিদে পেয়েছে মনে হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর নাই। বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। 3 বার বলেছে। আমাদের মতো মূর্খ মানুষকে একবার বললে আমরা বিশ্বাস করবো না। আমরা বলে 3 সত্য করে বলো তো, সেরকম শাস্ত্রের 3 সত্য করে বলেছে, হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যখন আমাদের কেউ শরীর ছেড়ে দেয়, দেহ ত্যাগ করে, তখন আমরা কি নাম করি? যখন শ্মশানে নিয়ে যায়। এই জগতে যারা আমরা আছি, এই জগতে দুঃখ কষ্ট, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, টেনশন, উদ্বেগ, পার্টি পলিশ, কত কিছুতে ভর্তি। এই জগতের মধ্যে সুখ শান্তি নেই। আমরা গুলিয়ে ফেলি, আমরা সুখ শান্তি আনন্দ একই ভাবি। সুখ হচ্ছে দেহের বস্তু। আমরা হয়তো খুব গরমে কষ্ট পাচ্ছি, একটা ফ্যান চালিয়ে দিল, একটা এসি রুমে ঢুকে গেলাম, আহ কি ভাল লাগছে, সেটা হচ্ছে সুখ, দেহ দিয়ে উপলব্ধি করা হয়। শান্তি মন থেকে উপলব্ধি করা হয়। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, হঠাৎ করে একটা ভালো পাত্র পাওয়া গেল, আহ কি শান্তি। ছেলের চাকরি হচ্ছে না, চাকরি হয়ে গেল, মনে শান্তি। সুখ হলো দেহ দিয়ে, শান্তি মন দিয়ে উপলব্ধি করা হয়। আনন্দ পেতে হলে আত্মা দিয়ে উপলব্ধি করতে হয়। আমাদের শরীরে আত্মা আছে। যখন কেউ দেহ ত্যাগ করে, আমরা বলি দাদু চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, বলি না? বলি না? কিন্তু শরীরটা তো সামনে থাকে। কে চলে গেল? আত্মা। আমরা অনেকে বলে প্রাণটা চলে গেল। প্রাণ মানে হচ্ছে আত্মাটা চলে গেল। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার বুক, এটা আমার জামা, এটা আমার ঘড়ি। তাহলে আমি কোনটা?
আমার হাত, আমার মাথা, আমার পা, আমি কোনটা? আমি হচ্ছে আত্মা। এই আত্মা কোথায় থাকে? হৃদয়ে থাকে। আমরা সবাই আত্মা। যারা সনাতন ধর্মে আমরা বিশ্বাসী, আমাদের সনাতন ধর্মের একটা দর্শন হচ্ছে আমরা পুনর্জন্মে বিশ্বাসী। আমরা আগে জন্ম ছিল, এখনো জন্ম হয়েছে, আবারও জন্ম হবে। ভগবত গীতায় বলেছে জাতস্যই ধ্রুব মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে বল, তাহলে প্রভু অসুবিধা কি আছে? জন্ম হয়েছে, মৃত্যু হবে, আবার জন্ম হবে, অসুবিধা কিছু নেই? অসুবিধা আছে না নেই? অসুবিধা আছে। মানে এই কলির প্রভাবে যত দিন যাচ্ছে এই সমাজ, পরিবেশ, পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আপনারা সকলে যদি বিবেচনা করেন, আমরা ছেলেবেলায় সমাজে যে সুখ, শান্তি, ভালোবাসা, প্রেম, বিশ্বাস দেখেছি, সেটা বাড়ছে না কমছে? 50 বছর আগে, 40 বছর আগে ডিভোর্স ছিল? শোনা যেত না বললেই চলে। এখন কোর্টে গিয়ে দেখুন কত ডিভোর্স হচ্ছে। আগে মাসির বাড়িতে, পিসির বাড়িতে গিয়ে আমরা 1 মাস করে থাকতাম, এখন থাকে 1 মাস? কত দূর দূরের আত্মীয় চলে আসতো, বাড়িতে থাকতো। তাহলে এখন ভালোবাসা কমছে না বাড়ছে? রোগ জ্বালা কমছে না বাড়ছে? টেনশন, উদ্বেগ কমছে না বাড়ছে? খাদ্যে ভেজাল বাড়ছে না কমছে? আপনি বলেন প্রভু এই পাকা রাস্তা হয়ে গেল, আগে রাস্তা ছিল না, এখন ইলেকট্রিক জ্বলছে, এখন মোবাইলে নেট দেখছি, তাতে আমরা উচ্ছন্নে যাচ্ছি না যাচ্ছি না? তো কলিযুগের প্রভাবে যত দিন যাবে আরো খারাপ হবে। এখন ভারতের সঙ্গে বিশ্বযুদ্ধ হচ্ছে না হচ্ছে না? রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি আছে। যে কোনো সময় পরিস্থিতি খারাপ, কখন যে কি হবে কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমরা যখন এই জগতে এসেছিলাম, আমরা কি নিয়ে এসেছিলাম সঙ্গে? যারা যারা এই জগতে যখন এসেছি, আমরা কি নিয়ে এসেছি? আমরা জামা কাপড় পরেও আসিনি, এসেছিলাম। আর যখন যাবো আমাদের সঙ্গে কি যাবে? সঙ্গে কি টাকা পয়সা, ধন দৌলত, বন্ধু বান্ধবী, ব্যাংক ব্যালেন্স যাবে? তাহলে মাঝখানে এত নাটক আমরা কি করি? যখন এসেছি কিছু নিয়ে আসিনি, যখন যাব জাগতিক কিছু, শুধু আমাদের কর্মের ফলটা যাবে। তখন অনেকে বলতে পারে প্রভু আপনারা ইস্কনের ভক্ত, আপনারা হরি হরি করেন, আমরা যা খুশি করলেই হলো, অসুবিধার কি আছে? ভালো কর্ম করো, পুণ্য কর্ম করো, তাহলে স্বর্গে যাব। আমরা বলি না? স্বর্গলোক তো এখান থেকে বেশি দূরে না, এটা ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক। উপর দিকে, নিচের দিকে যে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই 14 লোক নিয়ে এই জড়জগৎ। এই জড়জগৎ মানে জগৎ একদিন সৃষ্টি হয়েছে, কিছুদিন থাকবে, আবার ব্রহ্মার যখন জীবন শেষ হবে এই জগৎটা ধ্বংস হয়ে যাবে। সমস্ত জীব তখন বিষ্ণুর শরীরে প্রবেশ করবে। সেই জন্য ভগবান বলছেন, ভগবত গীতায় বলা হচ্ছে তে তং ভুক্তা স্বর্গলোকং বিশলম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য কর্ম করে যদি আমরা স্বর্গে যাই, অনন্তকাল সেখানে থাকতে পারবো না, পুণ্য শেষ হলে আবার এই জগতে আসতে হবে। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশন্তি ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য শেষ হলে আবার এই মর্তলোকে আসতে হবে। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলছেন দেবাং দেবযত জানতি মদ ভক্তা জানতি মামপি। দেবতারে যারা খুব নিষ্ঠা সহকারে পূজা করবে দেবলোকে যাবে। দেবলোকটা এই জড় জগতের মধ্যে, ব্রহ্মার মৃত্যুর সময় জড় জগৎ নষ্ট হয়ে যাবে। ভগবান বলছেন মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত আমার কাছে ফিরে আসে। তাহলে ভগবান ধাপটা কোথায়? ভগবত ধাম হচ্ছে এই জড় জগতের বাইরে বৈকুণ্ঠ লোকে। ভগবত গীতায় বলা হচ্ছে এই জগৎকে, চিন্ময় জগৎকে বা গোলক বৃন্দাবনকে ন তদ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এই জগতে আলোকিত করার জন্য দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ তারা লাগে, আগুন লাগে আলোকিত করার জন্য। ভগবান বলছেন আমার ধামকে আলোকিত করার জন্য চন্দ্র, সূর্য, অগ্নির প্রয়োজন হয় না।
তাহলে কি ভগবানের ধামে অন্ধকার থাকে না? ভগবানের শরীর থেকে এত পরিমাণে জ্যোতি নির্গত হয়, পুরো বৈকুণ্ঠ জগৎ উদ্ভাসিত। এবং ভগবান গ্যারান্টি দিয়েছে, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। এইখানে যে একবার আসে তাকে কোনোদিনও এই জগতে ফিরে যেতে হয় না। তাহলে আমরা সেই জগতে যাব না এই জগতে থাকবো? তাহলে আমরা কাঁচ নেবো না হিরে নেবো? যদি আমরা হিরে নিতে চাই তার মধ্যে আমাদের হরিনাম করতে হবে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদের চরণে আমার বিনীত অনুরোধ, এখানে ইসকনের ভক্তরা আসে, মাঝে মধ্যে ক্লাস হয় গীতা ভাগবতের সহজ সরল ভাষায়, সেই